আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মৌ। আজকে নিয়ে আসলাম কাঁঠাল বিচের ভর্তা নিয়ে। কাঁঠাল বিচের ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেজন্য আমি প্রথমে কিছু কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি দেখেন ভেজে নিব। চুলার আগুনে ভেজে নিয়েছি। আপনারা অনেকে হয়তো সিদ্ধ করে করেন, কিন্তু আমি ভাজাটা করি। ভেজে নেওয়ার পর এগুলো দেখেন আমার জামাইরে দিছে ছিলতে, সে একটা একটা করে ছিলতেছে। পরে আমিও গেলাম তার সাথে এগুলো ছিলতে, মানে ভাজার পর এগুলো অনেক ইজিতে চামড়া চলে আসতেছে। আর সে আমার ছোট্ট মেয়েটাও সাহায্য করতেছে বিচি ছিলতে। সে সাহায্য করতেছে না, সে আসলে বিচি ছিলার নাম করে খাইতে বসছে। তো আমার সবগুলো বিচি ছিলা শেষ হয়ে গেলে আমি একটা পাটায় এগুলো ছেঁচে নিব। ছেঁচা নেওয়া হয়ে গেলে একটু পিষে নিব। আমার এগুলো একদম আমিষ হবে না, ভিজা ভিজা হবে না, যেহেতু আমি সিদ্ধ করি নাই। আমি যেহেতু এটা ভেজে নিয়েছি সেজন্য আমার এটা ঝরঝরা হবে। আপনারা দেখতে থাকেন, দেখতে পারলে বুঝবেন আসলে আমার ভর্তাটা কেমন হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে করে ভর্তাটা কিন্তু খুব মজা, খেতে খুব টেস্ট হয়। যার যেভাবে খাওয়ার ইচ্ছা, আসলে আমি এভাবেই খাই, সেজন্য আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম আমার রেসিপিটা। তো আমি সবগুলো পিষে নিব। দেখেন আমার পিষে নেওয়া শেষ। এখন আমি এগুলোর সাথে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার ধনে পাতা, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সরিষার তেল মিশিয়ে মিক্সড করে নিলে আমার ভর্তাটা হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে আমি ভর্তাটা করে দেখিয়েছি। এই ভর্তাটা করতে খুব সোজা, তেমন কষ্ট হবে না। আর অনেক খেতে অনেক মজা। অনেকে মাছ দিয়ে করে, আমরা অবশ্য মাছ দিয়ে খাই না, সেজন্য করি নাই। কিন্তু মাছ দিয়ে একবার করে দেখবো কেমন লাগে। আমরা সবসময় এভাবে খাই, সেই জন্য আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।